আজ তোমাদের সামনে কিছু কথা বলবো যা তোমরা হয়তো আগে অনেকবার শুনেছ, কিন্তু আজ আমি চাই এই কথাগুলো তোমাদের হৃদয়ে নতুন করে গেঁথে যাক। কারণ কিছু কথা বারবার শুনলেও প্রতিবার তা নতুন করে অনুভব করতে হয়। ঠিক যেমন আমরা প্রতিদিন সূর্য দেখি, তবুও প্রতিদিনের সূর্যোদয় নতুন এক অনুভূতি নিয়ে আসে। তোমরা কতটা সৌভাগ্যবান একবার ভেবে দেখো। তোমরা কি জানো তোমরা কারা? তোমরা এমন এক পথের পথিক, যে পথে হেঁটেছেন হাজার হাজার বছর ধরে দিনের বরকতময় মানুষেরা। এই দুনিয়াতে কোটি কোটি মানুষ আছে, কোটি কোটি ছাত্রছাত্রী আছে। কেউ পড়ছে বিজ্ঞান, কেউ পড়ছে চিকিৎসাবিদ্যা, কেউ পড়ছে যে ব্যবসা বাণিজ্য। কিন্তু তোমরা যা পড়ছো তা সব কিছুর ঊর্ধ্বে। তোমরা পড়ছো আল্লাহর কালাম, তোমরা শিখছো দ্বীন, তোমরা শিখছো কিভাবে একজন মানুষ হয়ে উঠতে হয় প্রকৃত অর্থে। ভেবে দেখো তো, আজ থেকে হাজার বছর পরে কে বেশি মনে রাখা হবে? যে দুনিয়ার কোনো বড় পদে বসেছিল, নাকি যে কোরআনের একজন হাফিজা বা আলেমা হয়ে মানুষকে সঠিক পথ দেখিয়েছিল? তোমাদের মতো সৌভাগ্য এই দুনিয়ার আর কোনো শিক্ষার্থীর নেই। কারণ তোমরা এমন একটি প্রতিষ্ঠানে বসে আছো যেখানে প্রতিটি মুহূর্ত তোমাদের আমল নামায় যোগ হচ্ছে নেকি হয়ে। তোমরা যখন কিতাব খুলে বসো, ফেরেশতারা তোমাদের জন্য পাখা বিছিয়ে দেন। তোমরা যখন এক একটি হরফ শেখো, তার বিনিময়ে তোমাদের জন্য রয়েছে অগণিত নেকি। আফসোস তাদের জন্য যারা এই সুযোগ পায়নি, আর আলহামদুলিল্লাহ তোমাদের জন্য যাদের আল্লাহ এই মহান নেয়ামত দান করেছেন। তাই কখনো মনে করো না তোমরা সাধারণ কোনো ছাত্রী। তোমরা সেই কাফেলার সদস্য, যে কাফেলা যুগে যুগে দিনকে বাঁচিয়ে রেখেছে। পড়াশোনায় মনোযোগ, এই সময়টা আর ফিরে আসবে না। জীবনে একটা সময় থাকে যখন মন সবচেয়ে বেশি গ্রহণ করতে পারে, স্মৃতি সবচেয়ে বেশি তীক্ষ্ণ থাকে, আর সেই সময়টাই হলো এখন, তোমাদের ছাত্রী জীবন। এই সময়টা একবার চলে গেলে আর ফিরে আসবে না। তাই যে সময় তোমাদের হাতে আছে তাকে অবহেলায় নষ্ট করো না। মনে রেখো, তোমরা যা আজ শিখছ, কাল তোমরাই হবে কারো মা, কারো শিক্ষিকা, কারো দ্বীনি পথপ্রদর্শক। তোমাদের হাত ধরেই গড়ে উঠবে আগামী দিনের প্রজন্ম। একজন শিক্ষিত দ্বীনদার মা যে সন্তান গড়ে তোলেন, সেই সন্তান একদিন হয়তো হয়ে উঠবে বড় কোনো আলেম, বড় কোনো দায়ী। তাই তোমাদের আজকের প্রতিটি মনোযোগী মুহূর্ত আসলে শুধু তোমাদের একার নয়, এর সুফল ছড়িয়ে পড়বে যুগ যুগ ধরে। তাই কেতাবের প্রতি অবহেলা নয়, সবক মুখস্থ না করে ঘুমিয়ে পড়া নয়, ক্লাসে অমনোযোগী হয়ে বসে থাকা নয়, বরং প্রতিটি সবক এমনভাবে পড়ো যেন এটাই তোমার জীবনের শেষ সবক। প্রতিটি মুহূর্তকে মূল্য দাও, কারণ এই মুহূর্তগুলোই একদিন তোমাদের জান্নাতের পথ সুগম করে দেবে। ওস্তাদের প্রতি আদব। এখানেই বরকত। জ্ঞান অর্জনের সবচেয়ে বড় শর্ত হল আদব। তোমরা যত বড় ছাত্রী হও না কেন, ওস্তাদের প্রতি আদব শ্রদ্ধা না থাকলে সেই জ্ঞানে বরকত থাকে না। পূর্বসূরি আলেমগণ বলে গেছেন, ইলম অর্জিত হয় আদবের মাধ্যমে, শুধু বই মুখস্থ করার মাধ্যমে নয়। যখন ওস্তাদ কিছু বলেন, মনোযোগ দিয়ে শোনো। যখন কোনো নির্দেশনা দেন, তা মেনে চলো। ওস্তাদের সামনে উঁচু গলায় কথা বলা, তর্ক করা, অবহেলা দেখানো, এসব থেকে নিজেদের বাঁচাও। মনে রেখো, একজন প্রকৃত ওস্তাদ তোমাদের ভালোর জন্যই বলেন, শাসন করেন। তার শাসনের পেছনে লুকিয়ে থাকে তোমাদের ভবিষ্যতের প্রতি একরাশ মমতা। যে ছাত্রী তার ওস্তাদকে সম্মান করে, আল্লাহ তার এলমে বরকত দেন, তার জীবনে বরকত দেন। বড়দের সম্মান, ছোটদের স্নেহ। এই মাদ্রাসা যেন একটি পরিবার। তোমরা যারা সিনিয়র, তোমাদের উচিত জুনিয়রদের প্রতি স্নেহশীল হওয়া। তাদের ভুল হলে রাগ না করে
বুঝিয়ে বলো, তাদের সাহায্য করো, তাদের আগলে রাখো, ঠিক যেমন একজন বড় বোন তার ছোট বোনকে আগলে রাখে। আর যারা জুনিয়র, তোমাদের উচিত বড়দের সম্মান করা, তাদের কথা মেনে চলা, তাদের কাছ থেকে শেখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যে ছোটদের প্রতি স্নেহশীল নয় এবং বড়দের সম্মান করে না, সে আমাদের দলভুক্ত নয়। এই একটি কথার মধ্যেই লুকিয়ে আছে একটি সুন্দর সমাজ গঠনের চাবিকাঠি। তোমাদের এই মাদ্রাসা যেন হয়ে ওঠে একটি পরিবার, যেখানে বড়রা ছোটদের প্রতি মমতাময়ী, ছোটরা বড়দের প্রতি বিনয়ী। কোনো হিংসা নয়, কোনো অহংকার নয়, বরং একে অপরের জন্য দুয়া, একে অপরের প্রতি ভালোবাসা, এটাই হোক তোমাদের বৈশিষ্ট্য। পিতামাতার প্রতি ভালো ব্যবহার জান্নাতের সহজ পথ। তোমরা যখন বাড়িতে যাও তখন কিভাবে কথা বলো মা বাবার সাথে? মনে রেখো, আল্লাহ তাআলা তার নিজের ইবাদতের ঠিক পরেই স্থান দিয়েছেন পিতা মাতার সাথে সদাচরণের বিষয়টিকে। মায়ের একটু কষ্টের কথা শুনলে বুক কেঁপে ওঠা উচিত। বাবার ক্লান্ত মুখ দেখলে খেদমতের হাত বাড়িয়ে দেওয়া উচিত। মায়ের পায়ের নিচে যে জান্নাত রয়েছে, এই কথাটি আমরা সবাই জানি, কিন্তু কজন এটা অনুভব করি? আজ থেকে প্রতিজ্ঞা করো, মা বাবার সাথে উঁচু গলায় কথা বলবে না, তাদের কোনো আদেশ অবহেলা করবে না, তাদের জন্য প্রতিদিন দোয়া করবে। কারণ তোমরা যত বড় আলেমাই হও না কেন, মা বাবার অবাধ্য হলে সেই এলমের কোনো মূল্য থাকবে না। শেষ কথা, একটি আহ্বান। তোমরা এই দ্বীনি শিক্ষার আঙিনায় বসে আছো, এটা কোনো সাধারণ ব্যাপার নয়, এটা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ মেহেরবানি। এই নেয়ামতের শুকরিয়া আদায় করো, পড়াশোনায় মনোযোগী হয়ে, ওস্তাদের প্রতি আদব রেখে, বড়দের সম্মান আর ছোটদের স্নেহ দিয়ে, আর মা বাবার সাথে সুন্দর ব্যবহার করে। আল্লাহ তোমাদের সবাইকে দ্বীনের উপর অটল রাখুন, তোমাদের ইলমে বরকত দিন, তোমাদের জীবনকে করুন আলোকিত। আমিন।